আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখন আমার ডিউটি চলছে, আর বিদেশটা হলো এমন একটি জায়গা যেখানে ডিউটিটাও আমাকে করতে হয় ডিউটি থেকে গিয়ে। নিজের রান্না নিজেকে, নিজের রুম নিজেকে, নিজের সব কিছু নিজেকে করতে হয়। বাড়িতে তো একটা সুযোগ ছিল, কাজ কাম শেষ করে আসলে ঘরের যে ম্যাডামরা, যে মানুষরা থাকতো, তারা রান্না করে এনে সামনে দিত, কিন্তু এখানে সেই সুযোগ নেই। তাই এখন আমাকে গিয়ে আবার রান্নাটাও করতে হবে, সবকিছু ধোয়া থেকে শুরু করে সবকিছু আমাকেই করে আমাকেই খেতে হবে। তো চলুন আজকে কি রান্না করতেছি সেটি আপনাদেরকে আমি দেখাই। তো আমি যেখানে থাকি সেটা, আমি যে দোকানে কাজ করি ওইখান থেকে বেশি দূরে নয়, তাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি সেখানে। এখন গিয়ে আমাকে রান্না বান্না সবকিছু শেষ করতে হবে। বিদেশে আসি, এখন বসি বসি তরকারি কাটতে হয়। সারাদিন ডিউটি করা শেষ করি, নিজের তরকারি নিজেকে কাটতে হয়, নিজের রান্না নিজেকে করতে হয়। অথচ দেশে যখন ছিলাম তখন এত সুন্দর করে রান্না করে আনি সামনে দিত, তারপরেও কি বলতাম, এটা মজা হয় নাই, এটা লবণ বেশি, এটা লবণ কম, এই সেই ভংসং। কিন্তু এখন সব ভংসং ছুটে যাইতেছে, বিদেশে আসি। তাই এখন বুঝতেছি ওই সময়গুলা কত ভালো আছিল। তখন তরকারি খারাপ হয়েছে এটা বললে তারা আরো ভয় পাইতো, এই সামনের দিকে তরকারি অনেক ভালো করে রান্না করতে হবে, ঘরের মানুষ যারা ছিল আর কি তারা। কিন্তু এখানে যারা রান্না করে তাদেরকে তরকারি খারাপ তো দূরের কথা, টু শব্দ করারও সুযোগ নেই। যদি টু শব্দ করি তো আগামীকাল থেকে টানা আমাকে রান্না করতে হবে। এই কারণে ভাই, লবণ বেশি হলেও কিছু করার নাই, কম হলেও কিছু করার নাই, যা হয়েছে তাই খাইতে হয়, মুখ বুঝে সহ্য করতে হয়। এই আমাদের বিদেশি অবস্থা। আপনারাও একটু দেখুন কি সুন্দর রান্না করলাম। দেশে থাকতে তো কখনো রান্না বান্না করি নাই, এখানে এই যে এক কড়াই মোটামুটি কয়েকদিন চলে যাব। তো যা ডিউটি করি, কিন্তু শেষমেশ নিজের রান্না নিজেকে করতেই হবে, কিছুই করার নেই। অবশেষে নিজের রান্না করা খাইতেছি, ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো। খারাপ হইলেও নিজেরটা নিজেকে খাইতে হইব, ভালো হইলেও নিজেরটা নিজেকে খাইতে হইব। আপনারা কে কে এত ভালো, এত সুন্দর করে রান্না করতে পারেন, কমেন্টে আমাকে জানাবেন।